আসসালামু আলাইকুম। ই বাইক খেলনা, ই বাইক হালকা, টোকা লাগলে ভেঙে যায়, নানা সমস্যার কথা শোনা যায়। যদিও কথাগুলি ঠিক, দুই তিনটা ব্র্যান্ড ছাড়া সবার গাড়ি হালকা, টোকা লাগলে বা ভেঙে যায়, খেলনা গাড়ির মতো বডি, এটা স্বাভাবিক। তারপরেও ওগুলি বিক্রি হচ্ছে, কিনতে হচ্ছে, আমাদের চালাইতে হচ্ছে। তো আজকে কথা বলবো যে এইগুলি রিপেয়ার করার জন্য, ভেঙে গেলে তো কিছু একটা করতে হবে। এগুলি রিপেয়ার করার জন্য কী করবেন, কোথায় যাবেন। আর একটা জিনিস হলো, এগুলির বডি কিট পাওয়া যায়। যাদের কাছে কিনবেন ওদের কাছে বলে নিলেই ওদের কাছে বডি কিট থাকে, ওদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো তার আগ পর্যন্ত ঝালাই করে চালাতে পারেন। বাইকের বডি কিট ভেঙে গেছিলো রিক্সায় খোঁচা লেগে। তো কী করা হয়েছিল দেখতে পারেন যে এই জায়গায় জায়গায় ভাঙছে। প্রথম দিকে তোরা মানে বোঝা যায়নি যে কি, খোলার পরে দেখা গেলো যে অনেক জায়গায় ভাঙছে। তো যাই হোক, এগুলি ওই আমাদের মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে কতগুলো দোকান আছে। দোকান মানে কি, ফুটপাতে এরা বক্স নিয়ে বসে থাকে, তো এরা প্লাস্টিক ঝালাই করে। তো এখান থেকেই আমি করাই নিচ্ছি। এরা সাধারণত লাইট, গাড়ির হেডলাইট, বাম্পার এইসব জিনিসে কাজ করে। তো এদের কাছ থেকে এটা করানো যায়। তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় এখানে এসে দেখতে পারেন। বা যেসব জায়গায়, ঢাকার আরও অনেক জায়গায় এরকম গাড়ির হেডলাইট রিপেয়ার করে, ওদের কাছ থেকে যেতে পারেন, ওদের কাছ থেকে ওইটা করাই নিতে পারেন। এখানে আমার এই জায়গাটা আগে ঝালাই ফেটে গেছিলো, খুলে গেছিলো ঝালাই, নিয়ে যাওয়ার পর ওরা আবার করে দিল। তো দেখতে পারেন কীভাবে করে, ভালো। এবার অবশ্য অনেক স্মুথ হয়েছে এই জিনিসটা। আর্মিরা স্টেডিয়ামে থাকায় এরা পাশের গলিটাতে চলে আসছে। দাঁড়ায় থেকে কাজ করাইলে তাহলে ঠিক মতো করাইতে পারবেন। এখানে যেমন কিছু খসখসা জায়গা আছে, এগুলি ঘষে পরে কালার স্প্রে করে ঠিক করে নেওয়া যেত। কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।